এখানে যেটা অঙ্কটা বলেছিল যে আনব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম, ফেজ কারেন্ট হচ্ছে এইটা, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট হচ্ছে এইটা, জিরো সিকোয়েন্স কারেন্ট এইটা, তার পরিপ্রেক্ষিতে আমরা অঙ্কটা বার করেছিলাম, আইবি কারেন্টটা বার করেছিলাম। এই অঙ্কটা করতে গেলে কি করেছিলাম ভাই, পজিটিভ সিকোয়েন্স কাকে বলে, নেগেটিভ সিকোয়েন্স কাকে বলে, জিরো সিকোয়েন্স কাকে বলে, এইখান থেকে আমরা ঘড়ি কাঁটার উল্টোর দিকে ডাইরেকশন ঘোরাবো, শুধু ইন্টারচেঞ্জ করব। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট বলেছিলাম যে আমাকে এই ফর্মুলাটা জানতে হবে, আই এ আই বি আই সি ইজ ইকুয়াল টু ওয়ান 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 আলফা আলফা স্কোয়ার ওয়ান আলফা স্কোয়ার আলফা আই নট থিটা। আমরা যখন আমরা যখন এইটা শুধু জানলে কিন্তু এতদিন অঙ্ক হয়ে যেত, কিন্তু আমাদের ঘরে টোটাল জিনিসটা জানতে হবে যে এই থেকে এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে। যেমন এখানে আমি যে আই বি ওয়ান বার করেছি, কি হচ্ছে, আই বি ওয়ান সমান হচ্ছে একটা ঘর হচ্ছে আলফা, দ্বিতীয় ঘর হচ্ছে আলফা স্কোয়ার, তৃতীয় হচ্ছে আলফা কিউব। এই ক্রাইটেরিয়াগুলো জানতে হবে। এই ক্রাইটেরিয়া অঙ্কগুলো করতে করলে তোমার অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য একটা সেকেন্ড মডিফাই অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটা আমরা কেমন করব, এখানে অঙ্কটা বলেছে ভাই, দেখো অঙ্কটা বলেছে সাপোজ আই এ আই বি অ্যান্ড আই সি সেট আনব্যালেন্স কারেন্ট ফেজার in a three-phase system. The phase B, the phase B জিরো সিকোয়েন্স কারেন্ট হচ্ছে IBO, জিরো সিকোয়েন্স ফেজ বি এর জিরো সিকোয়েন্স কারেন্ট হচ্ছে IBO। ঠিক আছে স্যার, ফেজ কারেন্ট হচ্ছে IBO। ঠিক আছে স্যার। তো ইফ দ্য ফেজ কারেন্ট IA, IA কারেন্ট হচ্ছে কত, ফেজ কারেন্ট IA কারেন্টটা হচ্ছে কত, 1.1 পার অ্যাঙ্গেল 0 পিউ। সি, ফেজ সি, আমার ফেজ বি এর জিরো সিকোয়েন্স কারেন্ট বলেছে, ফেজ এর কিন্তু ভাই কারেন্ট বলেছে, আই এ কারেন্টটা বলে দিয়েছে ভাই। ফেজ সি, ফেজ সি এর কারেন্ট বলেছে ভাই 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্লাস 0.01 পিউ। দেন আইবির মানটা বার করতে হবে, আমাদের বার করতে হবে আইবির মানটা বার করতে। কেমন করবে, আগের দিন যে ক্লাসটা যে করেছো আপনি, তুমি কেমন অ্যাপ্রোচে করবে তোমাকে বলতে পারবে, এখানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো কি এইখান থেকে কি প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে না, সেটা আমি কিন্তু বলেছি। তুমি কি এই অঙ্কের লজিকটা আমি কি চিন্তা করতে বলছিলাম, সেটা কি তুমি ধরতে পেরেছো না পারোনি? ওই তুই সেম প্রসেস করব। হুম। প্রথমে ওই ইয়ে এটা বের করে নেবো। হুম। তারপর ওখান থেকে আলফা ইন আই বি ইকুয়াল টু আলফা ইন্টু এটা হুম। করব। হুম। তারপর আবার আইসি হুম। দিয়ে আইবিটা ভ্যালু বের করে ওখানে আইসির জায়গায় পুট করে দেবো। হুম। আচ্ছা এখানে আমাকে দেখো, আমি এটা করি, এখানে লিখি। এখানে বলেছে আই বি ও, মানে এটা আইবিও, আইবিও সমান হচ্ছে আই এও সমান আই সিও, তো সমান হবে তাই না? এই হ্যাঁ। এটা সমান কত হবে, বা জিরো সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স কত, 0.1 অ্যাঙ্গেল 0। এখান থেকে যার প্রশ্ন কিন্তু করবে, প্রশ্ন না করতে পারলে তুমি বুঝতে পারবে না অঙ্কটা। এখানে আই এ আই সি এর মান বলা আছে, তাই তো? হুম। ঠিক আছে, এখানে আমার কত বলা আছে, আই এ অ্যান্ড আই সি এর মান বলা আছে। আমি লিখে দিয়েছি সাইডে, আই এ, আই এ, আইবির তো মান বলা আছে। হ্যাঁ, আই এ বলছে 1.1 অ্যাঙ্গেল 0, আই অ্যাঙ্গেল অফ জিরো সি এর মান বলা আছে 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্লাস প্লাস 0.1। 0.1, এটা বলছে। এই অঙ্ক ডিফিকাল্ট অঙ্ক, আগের অঙ্ক দাদা, সোজা অঙ্ক। হ্যাঁ বলো, বলো। বলছি তোমার ভিডিওটা একটু অফ করে দিতে পারবে? আমার বড্ড নেট খায় গো, ঘাপা ঘাপ 50%, অল্প দাঁড়া 10 মিনিটের মতো 50% হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি চেষ্টা করছি, ওয়েট করো, চেষ্টা করছি। আমি এটা অফটা করবো কি করে দেখি। আচ্ছা এবার দেখতে পাচ্ছ, ভিডিও না, অফ করে, ঠিক আছে ঠিক এবার। আছে চলো। ওকে, হুম হুম, ঠিক। ওকে, ওকে, হুম। চলো। এটা আমার হলো, অ্যাঙ্গেল সি হয়ে গেল। আমরা কি আগের দিন জেনেছিলাম যে আই এ, আই এ সমান কি বলছিলাম, আই এ নট, আই এ ওয়ান প্লাস আই বি টু। এটু আই বি সমান কত বলেছিলাম, আই বি নট, সরি, আই বি বি, টু হবে না, এ টু হবে। কোনটা, এটা এ, হ্যাঁ এ হবে, আই বি ওয়ান প্লাস আই বি টু। আমাদের ঘরে কিন্তু এটাই বার করতে হবে। আমাদের ক্রাইটেরিয়া কি,
আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আইবিটা, পুরো আমাকে আইবিটা বার করতে হবে, তাই তো স্যার? হুম আইসি কত আছে ভাই? আইসি কিন্তু বলে দিয়েছে, আইসি ইজ ইকুয়াল টু কত আছে ভাই? আইসি নট প্লাস আইসি ওয়ান প্লাস আই আই সি টু। তাহলে আমায় আইবি নট আমার জানা আছে, বলে দিয়েছি সেম, এটা বলা আছে আমাদের আইবি ওয়ান অ্যান্ড আইবি টু জানলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে, হ্যাঁ কি না? আমাদের এই হুম দুটো মান জানলেই অঙ্কটা, কিন্তু এখানে দেখো ওই আগের অঙ্কটার মধ্যে ডিফারেন্স কি আছে, ওখানে কিন্তু ভাই আগের অঙ্কটা যেটা ছিল সেই অঙ্কটাতে আমাদের কিন্তু স্যার এখানে অঙ্কটা যেটা ছিল এখানে কিন্তু আই বি টু, শুধু আইএসসি কেন হচ্ছে আই বি টু বলেছিল, এখানে কিন্তু তিনটে আননোন দিয়েছে, এখানে হ্যাঁ তিনটে আননোন দিয়েছে, আইএও দিয়েছে আইসি। তাহলে আমার লজিক কি করতে হবে সেটা আমাদের চিন্তা করা মেন মোটিভ। তাহলে দেখো আমি একটা ফার্স্ট যদি চিন্তা করি, আমি যদি চিন্তা করি অঙ্কটা কি চিন্তা করি, দেখো আমার এখানে আই এ বলেছে, আই এ বলেছে, আই এ নট বলেছে, তাই তো? আর আই এ বলা আছে, মানে আমি এইখানটা থেকে চিন্তা করছি, আমি এই জায়গা থেকে চিন্তা করছি, এই দিক থেকে, এই ইকুয়েশন থেকে কি জানি আই এ সমান কত জানি, আই এ নট আই এ ওয়ান প্লাস আই এ টু। তাহলে আমি দেখো আই এ সমান কত জানি, আমি আই এ সমান কত, এইখানটাই লজিক চিন্তা করতে হবে, লজিকগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করতে বড় বড় অঙ্ক পরীক্ষায় পড়বে না, আমাদের এরকম ধরনের অঙ্ক পড়তে পারে। দেখো আই এ সমান কত আছে, 1.1 অ্যাঙ্গেল জিরো, লিখতে পারি, পারি না পারি না, পারি। সমান কত, আই এ নট কত আছে ভাই, 0.1 অ্যাঙ্গেল জিরো, প্লাস কত লিখতে পারি, আই এ ওয়ান প্লাস আই এ টু, লিখতে পারি না পারি না, লিখতে পারি না পারি না। তাহলে এইখান থেকে আই 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 এ ওয়ান প্লাস আই এ টু সমান কত হবে, 1 - 1 অ্যাঙ্গেল জিরো মাইনাস 0.1 অ্যাঙ্গেল জিরো। তাহলে এটা সমান কত হবে স্যার, এটা সমান কত, 1 থেকে 1 কত কত, 1 অ্যাঙ্গেল জিরো। এইটুকু কারোর ডাউট আছে না, ডাউট নেই? এইটুকু যা বলেছি কারোর অসুবিধা আছে না নেই, বলো স্যার, কারোর অসুবিধা আছে না নেই? এটা শুভজিৎ ঘোষ বুঝতে পেরেছিস না পারিসনি? হুম দাদা, বুঝেছি। এবার দেখো আইসির মান বলা আছে, তাহলে আমার আইসির মান বলা আছে, তাহলে তেমনি এইখান থেকে আমাকে ওই ফর্মে নিয়ে যাব, এই ফর্ম থেকে ওই ফর্মে নিয়ে যাব। তাহলে আইসির মান কত আছে ভাই, আইসির মান হচ্ছে 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্লাস 0.1, এটা আছে। আই এ নট, আই সি নট কত আছে ভাই, এটা আইসি বার করছি, এটা আইসি, আইসির মান বার করছি। আই এবার কত আছে, আই সি নট কত আছে ভাই, আই এ নট কত আছে ভাই, 0.1 আছে না স্যার, 0.1 আছে, 0.1 অ্যাঙ্গেল জিরো প্লাস আই সি ওয়ান প্লাস আই সি টু। তাহলে আই সি ওয়ান প্লাস আই সি টুর মান কত হবে স্যার, 120 ডিগ্রি প্লাস 0.1 মাইনাস, আচ্ছা অ্যাঙ্গেল জিরো করে দাও, মাইনাস 0.1 অ্যাঙ্গেল জিরো। তাহলে আই সি ওয়ান প্লাস আই সি টু ইজুকাল টু কত হচ্ছে স্যার, এটা কেটে যাবে তো, কেটে যাবে, কত হবে, 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই পর্যন্ত কারো প্রবলেম আছে, এই পর্যন্ত কারো প্রবলেম আছে না নেই, কারো প্রবলেম আছে এটা? দাদা, ওইটা মানে কি, এই যে 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্লাস আবার 0.1 কেন? হ্যাঁ ওটা অঙ্কটা দেয়া আছে, অঙ্কটা পুরো ইউনিটটা দেয়া আছে, এইটা এটা পুরো হ্যাঁ, কেন পুরোই এরকম টাইপের কেন রয়েছে? দিতেই পারে। এটা তোমার দিয়েছে তো ভাই, এখানে তোমার যে আইসি কারেন্টটা দিয়েছে, টোটাল কারেন্টটা এটা হচ্ছে ভাই 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি দিচ্ছে, এটা প্লাস 0.1 অ্যাঙ্গেল জিরো, দিতেই পারে, মানে দুটো কারেন্ট যাচ্ছে ধরে নিতে পারো, তাই না? হুম। দুটি করতে পারো একবার, তুমি এটাকে এটাকে তুমি যদি ভাই একটা করো, এটাকে তুমি যদি ভাই, এটা তো অ্যাঙ্গেল দিয়েছে, এটা তুমি রেক্টাঙ্গুলার ভিউ তো করতে পারো, সে একই ব্যাপার, এটা কারেন্টের মান হতেই পারে, দুটো কারেন্ট পোর্টেবল হতেই পারে, দুটো কারেন্টের ইকুয়েশন মানে কারেন্টটা দিয়েছে এরকম একটা, বুঝতে পারলে? হিসেব মতো ভাই 0.1 যেটা দিয়েছে সেটা কিন্তু ভাই করলে একটা অ্যাঙ্গেল জিরোই হয়,
একই ব্যাপার, সেটা নিয়ে কোনো ডাউট নেই ভাই। ডাউট আছে কি? দেখলে তো ডাউট আছে কি? এই যে না। অ্যাঙ্গেলের কোনো ডাউট আছে কি? আমার ডাউট নেই। এবার ধরো এইদিকে তাকাও, আমি একটুখানি ছবিটা উপর দিকে নিয়ে যাচ্ছি, উপর দিকে নিয়ে যাও ভাই। আমাকে বলতো ভাই আই সি ওয়ান মান কত হবে? এটার দিকে তাকাবে, আই সি ওয়ান মান কত হবে? কি শিখেছি? আলফা, এদিকে গেলে আলফা হবে, তাই তো ভাই? এইটা গেলে আলফা হচ্ছে, তো আলফা এ ওয়ান হবে। আর এখানে আই সি টু কত হবে? আলফা স্কোয়ার সি টু হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার না ক্লিয়ার নয়? এখানে দেখো, এখানে সি ওয়ান ইজুকাল টু কত হবে ভাই? আলফা এ ওয়ান। এখানে ভাই সি টু সমান কত হবে? আলফা স্কোয়ার এ টু। ক্লিয়ার না ক্লিয়ার নয় ভাই? ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? বোঝা গেছে? হ্যাঁ। আহ, হুম হুম। চলো মান বসে দাও। এই অঙ্কগুলো ভালো করে খাতায় নোট করবে, না হলে কিন্তু করে লাভ নেই। এখন কিচ্ছু নোট করবে না। যখন পিডিএফটা চাইবে দাদা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দাও, আমি নোট করবো। নোট না করলে হবে, এখন তুমি খাতা পেন কিছু করবে না, ঠিক আছে? একে নেওয়ার থেকে না নেওয়াই ভালো। চলো, ক্লিয়ার? তাহলে কত হচ্ছে ভাই? আলফা আই এ ওয়ান প্লাস আলফা স্কোয়ার আই এ টু ইজিক্যাল টু 120 ডিগ্রি। ক্লিয়ার না ক্লিয়ার নয় ভাই? এটা পেয়ে গেছো। এটা কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এটা ক নম্বর সমীকরণ ভাই? এটা 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? দুটো যোগ করে দাও, দুটো যোগ করে দাও, দুটো যোগ করে দেবো। কত হবে? কত হবে ভাই? আই কমন নিতে হবে ভাই, মেন মোটিভ হচ্ছে কমন। আই এ ওয়ান প্লাস আই এ টু প্লাস আলফা আই এ ওয়ান প্লাস আলফা স্কোয়ার আই এ টু, ঠিক আছে? ইজুকাল টু কত হবে স্যার? 1 অ্যাঙ্গেল 0 প্লাস 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই পর্যন্ত যা করলাম তোমরা বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো না পারোনি? কালি 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 নেই, সবাই বুঝতে পেরেছো তো ভাই? হুম। আই এ ওয়ান কমন নাও ভাই। এটা কেন করেছি একটু পরে বলবো। 1 প্লাস আলফা প্লাস 1 এ টু ইজুকাল টু হচ্ছে কত হবে ভাই? 1 প্লাস আলফা স্কোয়ার ইজুকাল টু কত? 1 অ্যাঙ্গেল 0। তোমার মুখে একটু বলো না, খালি সুবিধা হয় আমার, তোমাদের রিকোয়েশনটা হয়ে যাবে। ক্লিয়ার? চলো, তোমরা কি জানো? 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইজুকাল টু কত জানো? 0। 1 জানো না 0 জানো? 0। 0 জানো, দেখে নাও একটুখানি। আমি আগের দিন চার্ট দিয়েছি, চার্ট দিয়েছি, কোথায় দেখে নাও। মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ওয়ান দেখো না, প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার। দেখো না, হ্যাঁ, একই ওয়ান হয়, দেখো প্লাস না। আলফা। এটা একই ব্যাপার। ও সরি, না না তাই তো, না, হ্যাঁ দুটো তাই তো, এক সরি নাকি? সরি 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 কিউ সরি হয়ে গেছে। এটা ওয়ান আলফা প্লাস আলফা প্লাস। হ্যাঁ আলফা স্কোয়ার, ঠিক আছে? এটা তাহলে দেখো, আমি এখান থেকে 1 প্লাস আলফা ইজুকাল টু হচ্ছে মাইনাস আলফা স্কোয়ার, আর 1 প্লাস আলফা স্কোয়ার ইজুকাল টু আলফা, এটা লিখতে পারি না পারি না? এটা লিখতে পারি তো, হ্যাঁ কি না? লিখতে পারি। হুম, আমি এখানে মানটা বসাবো, কি বসাবো? দেখো কি বসাবো ভাই? আই এ ওয়ান কত হবে? মাইনাস আলফা স্কোয়ার, রাখে নাও। এই দেখো, এটা আছে এখানে, আর এখানে 1 প্লাস আলফা স্কোয়ার আছে। কত হবে? প্লাস আই এ টু মাইনাস আলফা ইজিক্যাল টু কত হবে? ইজিক্যাল টু কত হবে ভাই? 1 অ্যাঙ্গেল 0 প্লাস 1 একশো। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? তুমি এটা আমি আর করছি না, আমি একবারে করছি। তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কত হবে স্যার? মাইনাস কমন নিলে কত হবে? আলফা স্কোয়ার আই এ ওয়ান প্লাস প্লাস আলফা আই এ টু, এটা লিখতে পারি, সমান মাইনাস, আমি কিছু ভুল করছি কিনা বলবে তো? এটা তো দাদা আগের আগের যেখান থেকে তুমি বেরোলে আবার সেখানেই তো ঢুকে গেলে। হোক না, আমি তো না না, এখানে আলফা স্কোয়ারের আমার সম্পর্ক দরকার না।
আমার তো এখানে আলফা স্কোয়ার সম্পর্ক দরকার, এখানে তোমার আলফা স্কোয়ার সম্পর্ক দরকার না। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো ভাই? আমি এটা শুধু দেখছি। না না, মাইনাস ঠিকই করেছো। ঠিক করেছি তো, হুম, দেখে নাও। ঠিক আছে, এটা হুম, প্লাস, এটা হুম, প্লাস হলো, মাইনাসটা কমন হলো, হুম, মাইনাসটা দিকে লিখে দেবো। হুম, ওয়ান হুম। অ্যাঙ্গেল জিরো বলছি প্লাস, 1 প্লাস আলফা স্কয়ার সমান মাইনাস আলফা হবে তো এটা, এই যে এখানে লেখা আছে। হ্যাঁ 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 হুম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইনাস এখানে দিয়েছি আমি, মাইনাস আলফা। হ্যাঁ, ভেরি গুড। আমি এটা একবারে করছি, এটা সাইন তো মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিতে প্লাস হয়ে যাবে না। আমি এটা একবারে করছি, বুঝতে পারলে বাবা? বুঝতে পারলে হ্যাঁ কি না? এটা এটা হ্যাঁ, এটা মাইনাস করেছি, এবার প্লাস করে দিচ্ছি এটা। এবার দেখো এইখানটা তুমি একটুখানি দেখো, ক্যালকুলেটার একটুখানি তোমরা ইউজ করবে। কি ইউজ করবে? এটা সমান কত হবে ভাই? ওয়ান অ্যাঙ্গেল জিরো, কালার করে দিই। ওয়ান অ্যাঙ্গেল জিরো মানে কত হচ্ছে ভাই? মাইনাস ওয়ান। মাইনাসটা আমি এরকম একবারে করছি, হ্যাঁ। আচ্ছা, মাইনাসটা আমি এরকম করি করি। এখানে মাইনাস আছে, মাইনাস করব। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস তো, জে জিরো হবে। ভাই 120 ডিগ্রি মান কত ভাই? বলো। -√3/2j। -5 মাইনাস জে √3/2, এটা হচ্ছে। এটা সমান করলে হলে কত হবে ভাই? কত হবে গো? পয়েন্ট মাইনাস, ফাইভ মাইনাস জে রুট থ্রি বাই টু। তোমাদের পরীক্ষা ক্যালকুলেটার দেবে কিন্তু, আমি এটা করাচ্ছি মানে তোমাদের কিন্তু এরকমই অঙ্ক দেবে, বড় বড় দেবে না। √3, তাহলে কত হবে এটা করলে? ওয়ান ওয়ান মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে না ঠিক নেই? দেখো একটুখানি। ঠিক আছে, ঠিক নেই? হুম, ঠিক আছে, হুম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে একদম আমি একদম। তো ভাই, আমি তো ভাই কি পেলাম? আমি এখানে কি পেলাম ভাই? বলো আমি কি পেলাম? আমি কি পেয়ে গেলাম? আলফা A1 এর মান পেয়ে গেলাম, আলফা A2 এর মান পেয়ে গেলাম। তাহলে স্যার আমি আগের দিনকে কি শিখেছি? B1 এর মান কত স্যার? দেখাও, এইখানে চারটা দেখো। ভাই আমাকে B1 বি 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 আইবির মান কত হবে? ওয়ান ওয়ান, বলো আইবির মান কত হবে? ওয়ান প্লাস আলফা স্কোয়ার IA1, এটা তো হবে তো। আলফা স্কোয়ার IA1 প্লাস, বলো, ওই তো আলফা A2, আই ইন্টু আলফা আলফা। A2। আরে এটা, এইটার মানটা বসাবো তো, এই তো এইটা, এই মানটা বসাবো, এই তো। ওয়ান আলফা IA1 প্লাস আলফা স্কোয়ার IB2 লিখতে পারি? লিখে দাও, লিখে দাও, এখান থেকে নিয়ে যাও, লিখে দাও। কত হবে স্যার? আইবির মান কত হবে? কালারিং করে দাও। আইবির মান কত হবে? আইবি ইজুকাল টু কত হবে ভাই? আই বি নট প্লাস আলফা স্কোয়ার IA1 প্লাস আলফা IA2। আইবি নট কত দিয়েছে স্যার? 0.1 দিয়েছে, পয়েন্ট দিয়েছে। ভাই এটার মান কত আছে ভাই? এটা তো মান বার করলে কত দিলে ভাই? এটার মান কত করলে? প্লাস ওয়ান মাইনাস মাইনাস 120 ডিগ্রি। দেখো আইবির মান কিন্তু এটাই বেরোলো। তো পয়েন্ট ফাইভ প্লাস রুট থ্রি বাই টুটা ওয়ান কি করে? এই আমি এটা এখানে লিখলাম কেন দেখলে? সরি সরি সরি, আমি ভুল, এখানে অঙ্কটা অন্য জায়গায় করেছি, সরি 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 সরি। 0.5টা কোথায় গেল বলো? এই যে, এটা এখানে আসবে, কোথায় আসবে? এই যে এটা বেরিয়েছে। বলো এখানটা প্রশ্ন, বলো এখানে কোনটা জিজ্ঞাসা করছো? 0.5 মাইনাস জে রুট থ্রি, হ্যাঁ, এটা। ওইটা থেকে ওয়ান ওয়ান হুম, অ্যাঙ্গেল এটা মাইনাস ঠিকই ওয়ান বের করেছো, মানে -120 ডিগ্রি। হ্যাঁ, এটা বুঝতে পারছো না? তুমি ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করো, পেয়ে যাবে এগুলো। এটা তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে তোমাকে। বুঝতে পারলে বুঝতে পারলে আমাদের আফ্রিদি বাবা? হুম। এটা ক্যালকুলেটর পোলার পোলার ফর্মে নিয়ে গেছি, কিন্তু আমাদের পরীক্ষাগুলো মনে রাখতে হবে। তাহলে এবার আমি কি করবো ভাই? IB2 বার করবো। IB2 সমান কত হবে? IB2 সমান কত হবে স্যার? IB নট প্লাস আলফা স্কোয়ার IA1 প্লাস আলফা স্কোয়ার আছে প্লাস আলফা IA2। IB নটের মান কত আছে ভাই? 0.1। আর এটার মান কত বেরোলো ভাই আমার? ওয়ান অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি।
তোমাদের পরীক্ষায় আজ পর্যন্ত এরকম ধরনের অঙ্ক যেই পরীক্ষায় আসেনি। তোমাদের পরীক্ষায় কি কি এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, তোমরা একটা এই ফর্মুলা তোমরা কোন দেখেছো? এই ফর্মুলাটা জানো? একটা নোট করে তোমাদের পরীক্ষায় কোন আজ পর্যন্ত কোন ফর্মে তোমাদের অঙ্ক এসেছে দেখো। আই এ নট, আই বি নট, বাই আই সি নট। এটা কি জিরো সিকোয়েন্স কারেন্ট, মানে বি নট কেন বার করছি? বি ওয়ান, দাঁড়া ভুল করছি, আই এ নট, আই এ ওয়ান, আই এ টু। এটা সমান কত জানো? 1/3। এইটা দিয়ে প্রচুর অঙ্ক এসেছে। 1 1 1 1 আলফা আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার আলফা। ঠিক করলাম তো? হ্যাঁ ঠিক করেছি। ইকুয়াল টু কত? আই এ, আই বি, আই সি। তোমাদের পরীক্ষা সবসময় যেটা পড়েছে অঙ্কটা, আই এ নট সমান হচ্ছে 1/3। এই আই এ নটটাই আজ পর্যন্ত পরীক্ষা এসেছে। আই এ ওয়ান প্লাস আই বি প্লাস আই সি। যতগুলো অঙ্ক তোমার দেখবে এইখান থেকেই অঙ্ক প্রশ্ন ফ্রেম হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি গো? এরকম কোনদিন টেস্ট সিরিজ এরকম ধরনের অঙ্ক দেখেছো? আগে না দেখোনি? দেখেছো না দেখোনি? দেখেছো না দেখোনি? না। দেখোনি? শুভজিৎ দেখিস নি? তুই তো প্রচুর টেক্সট বুক প্র্যাকটিস করিস, পাস নি এরকম ধরনের হুম, অঙ্ক? হুম, তাহলে কথা বল, এরকম ধরনের অঙ্ক দেখিস না দেখিস নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, মনে হয় দেখেছি। এটাই তুমি এই তো তুমি নিউট্রাল কারেন্ট না দিয়ে এরকম হ্যাঁ, হয় দেখেন। এটাই তোমাদের এখন এর ভেতর দিয়ে কোনো অঙ্ক আসেনি। আমি তোমাকে অ্যাডভান্স করলাম, এটা তাহলে আসে। তার থেকে কিছু কিছু চার্ট জিরো দেখে সিকোয়েন্স ছিল তো নিউট্রাল কারেন্ট নাকি? হ্যাঁ জিরো সিকোয়েন্স নিউটন, হ্যাঁ না জিরো সিকোয়েন্স, হ্যাঁ আই এন ইজ ইকুয়াল টু হচ্ছে আই এন 3 আই এ নট। এইটা তোমরা থ্রি এখানে এটাও আছে। এটাও আছে, কিন্তু এটা তো ফল্ট অ্যানালিসিস চ্যাপ্টার, এটা ফল্ট অ্যানালিসিস পড়াচ্ছি না না। আমি আনব্যালেন্স কন্ডিশন এটা পড়াচ্ছি। ক্লিয়ার? আজ পর্যন্ত আমাদের এই কনসেপ্টে তোমাদের ক্লিয়ার হলো না? হলো না? কারো ডাউট আছে? আচ্ছা, এটা আগের দিন হয়ে গেছে। ম্যাক্সিমাম ভ্যালু ভোল্টেজ আনব্যালেন্স হুইচ হ্যাজ বিন এগ্রিড উইথ ইন্ডিয়ান রেলওয়ে সাপ্লাইটরি 2% আনব্যালেন্স কন্ডিশন। এগুলো আগের দিন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটাও আগের দিনকে হয়ে গেছে। হুম, চলো বলো তো স্যার কি হবে প্রশ্নটা, বলো। জুয়েল বিয়ারিং 4। 4 হবে। The spindle of the moving system in PMC instrument is supported at both ends with help of the কি হবে? জুয়েল বিয়ারিং। হ্যাঁ, অপশন 4 হবে। শোনো ভাই, পিএমসি অ্যাডভান্টেজ কি কার কার মনে আছে একটু বলো তো বাবা? সে তো পিএমসি হাই টর্ক টু ওয়েট রেশিও। আচ্ছা, হাইট হাইট আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন বলি, তারপর বল কি হবে? তারপরে হচ্ছে তোমার ইয়ে কি বলে, স্কেল হচ্ছে। লিনিয়ার, স্কেল হচ্ছে লিনিয়ার, তাই তো? আর হ্যাঁ, আর আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, তোমরা ভুলে গেছো, দেখে নেবে পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন আসে। লো পাওয়ার কনজাম্পশন করে, এটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা ভাই, এর টর্কের ফর্মুলা কি কার কার মনে আছে তোমাদের দেখি, পড়েছি আমি। টর্কের আর লো ফর্মুলা কি? পাওয়ার কনজাম্পশন, এটা তো অ্যাডভান্টেজ। না। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বিনা বিনা। কনজাম্পশন তো লো করছে তো, তো সে তুমি ভালো এখন তো। সে পড়ে জানবে, এখন যেটা বলছি শুনো না। তোমার টর্কের ফর্মুলা কি? বিনা। বিনা। আচ্ছা, বাহ। আচ্ছা, এর এর এরর কি? এর এরর কি কি কারণে হয়? কি কি কারণে এরর এরর হয়? কোনটা কোনটা মেন কারণ? কোনটা কোনটা মেন কারণ এরর কি? এই এরর যে প্রডিউস হয়, মেন মেন কারণটা কি তোমাদের মনে আছে কিনা দেখছি আমি, বলো। মেটেরিয়ালটা কি ইউজ করা হয় বলো, কার কার মনে আছে বলো, তো বলো। ওই লিকেজে একটা আর এরর হয়। হ্যাঁ, কি কি এরর বললে ভাই, বল। লিকেজে একটা এরর হয়। আর নোটটা ভালো করে পড়বি, লিকেজ এররটা মেন ইম্পর্টেন্ট নয়। দেখো, তোমরা যখন এই নোটটা পড়বে, যখন রিভিশন করবে, ব্যালেন্সিং আমি নোটে দিয়েছিলাম, আর হচ্ছে মেন টক ওয়েট রেশিও। বা এই টক ওয়েট রেশিওটা হচ্ছে এক রকমের সেন্সিটিভিটি। টক ওয়েট রেশিও হচ্ছে এক ধরনের সেন্সিটিভিটি। টক ওয়েট রেশিও সবসময় হাই থাকে। কেন হাই থাকে নোটে লিখেছি ভাই, পড়ে নেবে। ঠিক আছে, এটা তোমাদের মেন ইম্পর্টেন্ট। আচ্ছা, এসেনশিয়াল রিক্রুটমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট স্প্রিং, স্প্রিং এর ক্রাইটেরিয়া কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। স্পিড হচ্ছে নন ম্যাগনেটিক। আর একটা হচ্ছে দে শুড বি প্রুভ ফ্রম দ্য মেকানিক্যাল
মেকানিক্যাল ফ্যাটিগুয়ে, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর পয়েন্টও খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট। পিএমসি তোমার হচ্ছে ওয়ার্কিং, পিএমসি বিনা তোমরা বলেছে যে মেটেরিয়ালটা ইউজ করা হয় কি অ্যালনিকো বলেছিলাম না, অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট, তাই হুম, না? হুম, এটা হুম, বলেছিলাম, হুম, ঠিক আছে? এর ওয়ার্কিং প্রিন্সিপালটা খুব দেখে নেবে, পরীক্ষায় খুব প্রশ্ন আসে। যেটা এরর অ্যানালিসিস, এবার এসএসসি যেইতে যেটা প্রশ্ন ফ্রেম হয়েছে সেটা আমি নোট করেছি। এটা এর ড্যাম্পিং টঙ্ক হচ্ছে এডি কারেন্ট, ঠিক আছে স্যার? আর এর অ্যাডভান্টেজ হচ্ছে সেন্সিটিভিটি টু কারেন্ট, টু স্মল কারেন্ট, মানে অ্যাকুরেট রেজাল্ট দেবে। ইউনিফর্ম স্কেল, ভাই এখানে যেটা মেন আছে ইউনিফর্ম, আপনি 270, এটা পরীক্ষায় প্রশ্ন আসে না। সব থেকে মেন যেটা প্রশ্ন আছে ভাই সেন্সিটিভিটি কারেন্ট হয়। 2 নম্বরটা ইম্পর্টেন্ট, লো পাওয়ার কনজাম্পশন করে, ফ্রি ফ্রম দ্য হিস্ট্রিসিস লস, ঠিক আছে ভাই? এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভাই 8 নম্বর হচ্ছে হাই টর্ক রেশিও। এরকম তোমরা এমসিকিউ দেখেছো, আর কি আমি এমসিকিউ দেখেছো কি জানি না। ডিসঅ্যাডভান্টেজ কি ভাই? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্যাট ইজ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। এটা হচ্ছে ভাই কিসে চলে ভাই? একমাত্র, একমাত্র কিসে? ডিসিতে, এসিতে চলে না। পিএমসি ভাই প্রচুর কস্টলি, এটাও পরীক্ষা এমসিকিউ আসে ভাই, ঠিক আছে স্যার? আর একটা হচ্ছে স্প্রিং এ একটা এজিং হয়, এজিং, এটাই পরীক্ষায় প্রশ্ন হয়। পরীক্ষায় তোমার নোটটা ভালো করে দেখো ভাই, যে কথা বলছি ভাই একবার রিভিশন করে নেবে, ঠিক আছে? ডিউ টু ইনার্সিয়া অফ দ্য পয়েন্টার ইট রিটেন্স ইট জিরো পজিশন, এটা কোনো আমি এমসিকিউ দেখিনি, এটা খুব দেখেছি। তারপরে দেহার, এটার জন্য কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম ভাই, এখানে দেখো অনেক কিছু এরর প্রডিউস হয়। এরর যেটা তোমাদের মেন, যেটা এরর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই এইটা, এরর ডিউ টু এজিং অফ দ্য স্প্রিং আর ম্যাগনেট। স্প্রিংও হয়, ম্যাগনেটও হয়, ঠিক আছে স্যার? এরর ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন, এটা এবারে এসএসসি যে এইখান থেকে প্রশ্ন করেছে, তোমরা সব পড়িয়েছি তো ভাই, এখান থেকেই প্রশ্ন হয়, ঠিক আছে স্যার? ভাই এটা কি হবে? টর্ক ওয়েট রেশিওটা কি? সিলেক্টিভিটি, অ্যাকুরেসি, ফিডেলিটি না সেন্সিটিভিটি, বলো কোনটা? সেন্সিটিভিটি। একটু আগেই প্রশ্ন বলতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এরকম ফ্রেম হতে পারে, ঠিক আছে ভাই? সেন্সিটিভিটি পড়ে নেবে, এটা প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। আর টর্ক ওয়েট রেশিও প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট হাই হওয়া ভালো। তোমাদের টর্কেই আচ্ছা, এখানে একটা এরকম ধরনের অঙ্ক তোমাদের ওখানে আমি আগে করেছি, তোমরা 2 মিনিট টাইম দাও, তোমরা করতে পারো কিনা দেখো তো ভাই। ভাই সেন্সিটিভিটি কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? বেশি আগে হওয়া ভালো। বেশি হওয়া ভালো কেন? যাতে মানে অল্প ইনপুটেই আমি তাড়াতাড়ি মানে আউটপুটটা পেয়ে যাই। দেখি, কারণ ভুলে যাচ্ছি যে কনসেপ্ট, এত কনসেপ্ট কনসেপ্ট মুখস্থ রাখতে হয় ভাই, আমি নোটটা দিচ্ছি, রিভিশন করিস না তোরা। বলো অঙ্কটা কেমন করবো দেখি, তোরা এরকম ধর এই অঙ্কটা একজন পড়তো। দ্য কয়েল অফ দ্য মুভিং কয়েল ভোল্টমিটার ইজ 4 mm লং, 3 mm wide, হ্যাজ 100 টার্নস অন, দ্য কন্ট্রোল স্প্রিং টর্ক হচ্ছে 245 ইন্টু 10⁻⁷ নিউটন মিটার। এবার দেখো এইখানটা কুচির কাজ দিয়ে দিয়েছে, কি দিয়েছে? হোয়েন দ্য ডিফ্লেকশন ইজ 100 ডিভিশন অন ফুল স্কেল, 100 division full scale. If the flux density of the magnetic field in the air gap 0.1 Weber per meter square, what is the value of the resistance that must be put in series with the coil? মানে হচ্ছে হোয়াট ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, সিরিজে লাগাতে হবে, ভোল্ট মিটার সিরিজে লাগাতে হয়, বলে দিয়েছে ভাই, ঠিক আছে? এবার দেখো লিখেছে টু গিভ 1 ভোল্ট পার ডিভিশন, ঠিক আছে ভাই? 1 ভোল্ট পার ডিভিশন বলে দিয়েছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স তোমার সিরিজ রেজিস্ট্যান্স লাগাতে হবে। তুমি নেগলেক্টিং কি করছো ভাই? রেজিস্ট্যান্স অফ ভোল্ট মিটারে তুমি রেজিস্ট্যান্স নেগলেক্টিং করছো। ক্লিয়ার? বোঝা গেছে না? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলে কি বলতে চাইছি আমি অঙ্কটা? এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু এবারে ইউপি মেট্রোতে আমি কিন্তু প্রশ্ন আমি করিয়েছিলাম। তোমরা যদি পারো ইউপি মেট্রোর যে পিআইকিউ আমি সলিউশন করেছি, সেখানে কিন্তু এই পরীক্ষার প্রশ্ন কিন্তু এসেছে ভাই। আবার তোমাদের রিভিশনের জন্য কিন্তু আমি কন্টেন্ট এনেছি, বা প্রত্যেকটা কিছু কিছু কন্টেন্ট রিপিটেড আছে, কিছু কিছু কন্টেন্ট রিপিট নেই, যেগুলো তোমরা ভুলে যাও, যে কনসেপ্টে তোমাদের একটুখানি কনফিউশন হয়, সেগুলো আমি আবার রিপিট করছি। তোমরা তোমরা কিন্তু আগে এটা পেয়ে গেছো, নামাতে পারবে না পারবে না? তোমরা এটাকে নামাতে পারবে না পারবে না?
বলো শুভজিৎ, পারবি না পারবি না? শুভজিৎ ঘোষ, মুখে কথা বলো। তুমি আমাকে অঙ্কটা যখন করবে, তুমি কোনখানটা ধরবে শুধু আমাকে বলো। অঙ্কটা করার আগে তুমি কোনখানটা ধরবে আমাকে একটুখানি বলো। তুমি কোন জায়গাটা এটা ফার্স্টে তুমি ক্যাচ আউট করবে, বলো। আমি যতক্ষণ টর্কের ইকুয়েশনটা লিখছি। টর্ক ইকুয়েশন কি ভাই? এন বি এল এল ইন্টু আই হুম এল কেন দাদা? আই, ঠিক আছে, ইন্টু ডি ইন্টু এল, লেন্থ, ঠিক আছে। এইটা এটা সমান কত? তোমরা কোন অঙ্কটা যখন করবে ফার্স্টে কি করবে এখন বলো। তোমরা যখন অঙ্কটা করেছিল আগে, তোমাদের মনে আছে কিনা দেখি। 100 টার্ন আছে, বি হচ্ছে ভাই 0.1, না 0.1 নয়, এটা 1 আছে। তাহলে আগে এইগুলো পরীক্ষা আমরা অনেক সময় ভুল করে ফেলি তাড়াহুড়ো করতে করতে। 1 ইন্টু আই ইন্টু ডি ইন্টু এল মানে এরিয়া কত হবে? 40 ইন্টু 30 ইন্টু 10⁻³ - 6। ক্লিয়ার? এটা সমান কত হবে স্যার? কত হবে? 100, এটা 100, 200, এটা হবে স্যার বা 120 ইন্টু 10⁻³ আমরা কি জানি ভাই? টিডি সমান টিসি। তাহলে কত জানি? 120 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু কত জানি ভাই? 240 ইন্টু 10⁻⁶। তাহলে এখান থেকে আই সমান কত হবে? 240 ইন্টু 10⁻⁶ বাই কত হবে ভাই? 120 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু কত হবে গো স্যার? 2 ইন্টু 10⁻, হ্যাঁ, 2 মিলি অ্যাম্পিয়ার হবে। 10⁻⁶ প্লাস 10⁻⁶ হুম তো কেটে যাচ্ছে, হুম সে কাটুক না, 2 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। ক্লিয়ার? কিন্তু 12 হবে নি। বলো কেন হয়? 12 দুগুণে 24 তো স্যার, এই তো 24, 12 দুগুণে না না, ঠিক 24। আছে ঠিক আছে। ঠিক আছে, দেখে না একটুখানি, ঠিক আছে, ঠিক দেখে নাও, দেখে নাও। এবার তোমার তো এখানে অঙ্কটা কি বলেছে একটু বলতে পারবে? মেন ফান্ডাটা কি বলেছে? অঙ্কটা আমি পড়লাম, অঙ্কটা পড়ে তুমি কি বুঝলে, কি জানতে চেয়েছে একটু আমাকে একটু বলো দেখিনি বাবা। তাহলে ফুল সেল ডিফ্লেকশন হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? হুম যখন তুমি, এবার এখান থেকে ভোল্টে নিয়ে যেতে হবে। না, ভেরি গুড, তোমার এখানে যে অঙ্কটা বলেছে ভাই, যে এটা মেন হচ্ছে তোমার একটা রেজিস্ট্যান্স তোমাকে লাগাতে হবে সিরিজে, মানে হচ্ছে আর এস, সিরিজ রেজিস্ট্যান্স মেথড তুমি ইউজ করবে, ঠিক আছে। তুমি যখন তখন হুম মাপো তখন কি সিরিজে একটা ভোল্টমিটার লাগাও না, আর অ্যামমিটারে কি করে প্যারালাল একটা লাগাও না, তাই তো? যখন শান্ট কারেন্ট ইউজ হুম করো তখন হুম প্যারালাল লাগাও না? কেন কেন লাগাও, কি জন্য হুম লাগাও, সেটা আমার মোটিভ নয় কিন্তু বলার। এবার হচ্ছে সেইখানে আর আর এর মানটা বার করতে হবে। সিরিজে তুমি যে আর এর মানটা বার করছো, সেই মানটা সবসময় বেশি থাকে, আর শান্ট রেজিস্ট্যান্সের মান সবসময় কম থাকে, তাই তো পড়েছি আমরা, হ্যাঁ কি না? তাই তো? হুম 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 আচ্ছা, এটা এটা মনে হবে, সিরিজে কিন্তু রেজিস্ট্যান্স বেশি থাকে। কেন থাকে, কি জন্য থাকে, একটু পরেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থাকে, আর শান্টে রেজিস্ট্যান্সটা কম থাকে। আমাকে সেই আর এর মানটা বার করতে হবে, ঠিক আছে। দেখো কেমন করি। দেখো, আমি ধরে নিচ্ছি, ধরো, আমি ধরে নিচ্ছি, কি ধরছি আমি? লেট, কি ধরছি? দা রেজিস্ট্যান্স অফ দা ভোল্ট মিটার সার্কিট ইজ ইকাল টু আর। তাহলে ভোল্টেজ অ্যাক্রস কত হবে? ভোল্টেজ অ্যাক্রস দা
ইনস্ট্রুমেন্ট কত হবে? কত হবে? 2 ইন্টু 10⁻³ ইন্টু আর, এটা হবে, হ্যাঁ কি না? হুম হুম এটাই তো হবে ভাই, সিরিজের কারেন্ট তো হুম সেম, হুম হুম কারেন্ট সেম। এবার কি হুম বলেছে ভাই, এখানে কি বলে, দিস প্রডিউসেস এ রিফ্লেকশন অফ 100 100 ডিভিশন। 100 ডিভিশন। এই তো অঙ্কটা আমরা আগে করেছি না, করাইনি, মনে পড়ছে কি? হুম হুম 100 ডিভিশন। খালে ভোল্টেজ পার ডিভিশন কত হবে ভাই? কত হবে? 2 ইন্টু 10⁻³ আর বাই 100 বাই 100। মানে 10⁻², ইন্টু 10⁻5 ইন্টু। দেখি করি না। দিস ভ্যালু নেক আছে, দিস ভ্যালু শুড বি ইকুয়াল টু 1 in order to get কি গেট 1 ভোল্ট পার ডিভিশন। এই কোডটা কেন লিখেছি ভাই? দেখো এই জায়গাটা পড়ো তো, বুঝতে পারলে এই জায়গাটা? আর একটা কি লেখা আছে ভাই, একদম। এক জায়গাটা কি লেখা আছে, ফুল স্কেল কত? এই দুটো জায়গায় অঙ্কটার মধ্যে ফান্ডাটিং আছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে করে দেবো। এখান থেকে করলে কি হবে, এখান থেকে কি করলে কি হবে, 2 ইন্টু 10⁻³ বাই আর বাই কত, 100 ইকুয়াল টু কত, 1। তাহলে আর সমান কত হবে গো স্যার? 100, বলো গো, 100 ইন্টু 2 ইন্টু 10⁻³ ইন্টু কত, 50 কিলো ওহম অ্যান্সার। অ্যান্সার এটা। অপশান কত হবে স্যার? অপশান হবে বি হবে। অ্যান্সার কত হবে? অ্যান্সার বি হবে। বাট সেন্সিটিভিটি কাকে বলে? পড়িছি না পড়াইনি? আউটপুট বাই ইনপুট। হুম, সেন্সিটিভিটি কি কি জানো তোমরা কনসেপ্ট? তুমি পিএমসির সেকেন্ড রাউন্ড স্টার্ট করি, এটা একটা হলো, চলো